ওপরওয়ালা এমন ফিগার দিয়ে রেখেছে যে আমাদের কিড সেকশনের থেকে শপিং করছি আমরা। ঠিক আছে না, দুটো জিনিস শপিং ডান, মানে কুলই লাগ রে ও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইনাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো 23 ফেব্রুয়ারি আর আমরা আজকে যাচ্ছি, আমরা বলতে আমি আর সামিউর আজকে যাচ্ছি আমাদের এঙ্গেজমেন্ট রিং কিনতে। ভীষণই এক্সাইটেড আমি, আর ওই জন্য বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি বর্ধমান। তো আগের দিনের ব্লগটা যদি দেখে থেকেছো তাহলে জানবে যে আমরা সব কিছু ঠিকঠাক করে এসেছিলাম, বুকিং করে এসেছিলাম। মানে আমাদের সাইজের প্রবলেম থাকার কারণে ওরা বলেছিল 1 মাস পর ডেলিভারি দেবে। মানে একটা আংটির 1 মাস পর ডেলিভারি ছিল আর একটা 15 দিন পর ছিল, বাট আমি ভাবলাম দুটোকে একদিনেই নেবো আর কি। তো এখন গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে। তো এখন বর্ধমান যাওয়ার পথে আমি আমার বাড়ি থেকে মাঝ রাস্তা অব্দি এসে গেছি, বাকিটা সামিউর আসবে, তারপরে ও এলে একসাথে জয়েন করে দুজন মিলে একসাথে যাবো। তা এখন আমি আছি কাকরডাঙ্গায়, এতটা অব্দি চলে এসেছি। এবার সামিউর এলে বাকিতে যাবো আমরা। আর প্রত্যেকবারের মতো ও তো লেট থাকবেই, আর আমি ওয়েট করছি এখানে অনেকক্ষণ ধরেই, তাই ভাবলাম কী করবো, ব্লগটার ইন্ট্রোটা স্টার্ট করি। সো আজকে আরও কিছু টুকিটাকি কাজ রয়েছে, আর ঘুরবো, আর কী হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। দেখতে থাকো ব্লগটা, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আমি এখন অপেক্ষাই করি তার জন্য, দেখি কতক্ষণে আসে। ও আর কতক্ষণ, কোথায় আছো? इतनी सुंदर लड़की को तुमने वेट करवाया, इतना आधा घंटा हो गया। বাহ কি সুন্দর লাগছো, কি এলিগেন্ট লাগছো, দারুণ লাগছো। এইরকম সাজলেই ভালো লাগে তোমাকে অল দ্য টাইম। আমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ। কি নিবে? টুলবক্সটাতে নিয়ে করবো, এই ফোনটা ঢোকাবো। Ferrero Rocher, wow, it's my favorite. Thank you so much. हमने कुछ नहीं लाया तुम्हारे लिए। দারুণ সুন্দর, ভীষণ ভালো লাগে এটা খেতে। থ্যাঙ্কস আ লট। চলো এবার লেট হচ্ছে না। ও পার্কার পেন, কি স্লিক, আর হাতে কি লেভেলে লাগছে, ক্লাসিক। বাট আমার হাতে লেখা দিয়ে যদি আমি এটা একটা সাইন করি না, এখনই এইটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, এতটাই ফালতু হাতে লেখা আমার। এরকম সাজবে, এরকম সাজাতে ভালো লাগে, মিষ্টি লাগছে, এইগুলো লাগছে, ফুল লাগছে, সব লাগছে। হেডফোন খোলো, হেডফোন না, হেডফোনটা আরো কানটা বুঝে থাকবে, আমার কথাটা শুনতে পাবে না তুমি। আজকে এইচএসের এক্সাম ছিল আই থিঙ্ক, তাই প্রচুর ভিড়, জ্যাম লেগে আছে একদম রাস্তায়। তুমি করে এগোচ্ছি, আচ্ছা রাস্তা সামনে। আমরা এসেছি কেএফসিতে, প্রচুর খিদে পেয়ে গেছিল। আমি তো হাঁটতেই পারতাম না বিনা না খেয়ে। আগে খাবো তারপরে বাকি কাজ। হ্যাঁ আমি ওকে দেখছি ওখান থেকে খিদেতে মনে হচ্ছে বলতে পারবো না। অনেকগুলো টুকিটাকি কাজ ছিল, ওগুলো মেটানো হয়ে গেছে। তো আমরা এখনো
জ্বর, শরীর খারাপ, বাট তবুও এত এনার্জি নিয়ে আমি এসে গেছি শপিংয়ে। ভীষণ এখন জ্বর লাগছে আমার, হালকা হালকা এখন ফিল হচ্ছে, গায়ে হাতে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, বাট তবুও আগে খাবো, তারপরে রিংগুলো আনতে যাব। রিংগুলো তো আমাদের সব কিছু ফিক্স করাই আছে, আর জুডিও যাবো আজকে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাবো জুডিও, দেন আমরা লাস্টে রিংগুলো নেবো। এখন কটা বাজে? 1টা প্রায় বাজতে গেল। আর সকাল সকাল বাড়ি যাবো আজকে, মাকেও বলেছি তাড়াতাড়ি বাড়ি যাবো, আর শরীরটাও ভালো লাগছে না, তো বেশি ঘোরাঘুরি করবো না। ভাবলাম আজকে অন্য কিছু ট্রাই করবো, বাট এলাম যখন এইদিকে রাস্তাতেই দেখতে পেলাম KFC, তো ওই জন্য ঢুকে গেলাম। মানে যা ভিড় রাস্তায়, বাইক রাখার এত সমস্যা, এখানে ফাঁকা পেলাম। সত্যি প্রচুর জ্যাম, 2 মিনিটও এগোনো যাচ্ছে না, এতটাই জ্যাম। এই রোডটাতে তবুও একটু ফাঁকা আছে। আমরা যে রোডে গেছিলাম ওখানে আমাদের অনেকগুলো কাজ ছিল, ওখানে কাজগুলো মেটানো হলো, তারপরে এদিকে এসেছি। গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। হ্যাঁ, আসার টাইমও খুবই মানে ভালো ছিলাম, আমার অতটা খারাপ লাগছিল না। এখন এই ঘোরাঘুরি করে আমার কোমরে ব্যথা করছে বেশি, জ্বর এলো বলে। এখনও আসেনি কেন খাবার? না, তো যেতে হয় না, ওরা দিয়ে যাবে। আমি আজ ইয়েলো জামা পরেছি বলে না, সেই সর্ষে গাছে যে পোকাগুলো থাকে না, মেরি পোকা না কি বলে, ওইগুলো মাত্র চলে আসছে, জানো তো মেরি পোকা। নামানোর ছিল না, তখন থেকে নামাইনি কেন? আঙুলটা ব্যথা হয়ে গেল। তোমার তো বেশি একা, আমারটা তো তুমি সোজা। আমার আঙুল এখন ভালো হয়ে গেছে, রিং করবো যে পাশের আঙুলটা বেশ, ওই জন্য এখন আঙুল ভালো হয়ে গেছে। ভালো তো করতেই হতো, বাট ওর আঙুলে আবার প্রবলেম, সেম আমার মতো কেস, আঙুল বেঁকে গেছে। আমার কথাগুলো আরও বেশি কীরকম একটা হয়ে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। একেই বলে আমার কথাগুলো নাকি ক্লিয়ার বোঝা যায় না, আজকে আমি আবার হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে আমার কথা বলতে, এত সর্দি করে গেছে। সকাল থেকে নাক টানছি। वो तो मैं हूँ, मम्मी पापा से पूछना पड़ेगा কখন আসবে। আমার গলাটা তো শুকনো লাগছে। হ্যাঁ, তাই আনো, তাড়া দিয়ে আসো ওদেরকে। খাবার তো দিয়েই যাচ্ছিল না, ওই জন্য ওকে আবার পাঠালাম। আর আমি না মেকআপ করে এসেছিলাম, কিন্তু আমার এত এই নাকের সর্দির কারণে অস্বস্তি বোধ হচ্ছিলো যে আমি ওয়াইপস দিয়ে আমার সমস্ত মেকআপ মুছে দিয়েছি, শুধু মাস্কারা আছে আর লিপস্টিক আছে। আর আমি এই লুকের না একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করেছি, যেটা তোমরা দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে। তো আমি ম্যাচ করে একটা কি সুন্দর ক্লিপ এনেছি, বেশ ভালো লাগছে। আমি রিংগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড, খুবই যে আমাদের হাতে কীরকম লাগবে। আই এম সো এক্সাইটেড। আমি 3 দিন মনে হয় আমরা এঙ্গেজমেন্ট রিং কিনতে গেছি। এসে গেছে খাবার এসে গেছে। আজকে আমরা অনেক অল্প খাবার অর্ডার করেছি, কারণ বেশি অর্ডার করলে না আমরা খেতে পারি না, তারপরে নষ্ট হয়ে যায়। এই কারণে উইংস নিয়েছি, আমার চিকেন উইংস বেশি ভালো লাগে। ও লেগ পিস পছন্দ করে যদিও, কিন্তু তবুও আজকে লেগ পিস নিয়ে আমার পছন্দেরই উইংস নেওয়া হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। এটা কি দিয়েছে? ডিপিং দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস, এই জ্বর নিয়ে আমি কিনা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ও, এটা ডেজার্ট, এটা নতুন লঞ্চ হয়েছে তাহলে, এই প্যাকটার সঙ্গে মনে হয় দিচ্ছে। বা চকোমাট পাই, দেখবো টেস্ট করে কীরকম নতুন। KFC থেকে এখন ডেজার্টও দিচ্ছে। দিস ইজ দ্য ভিউ। এসে গেছি জুডিও। ফাঁকা আছে অনেকটা মনে হচ্ছে, রেখে দাও বাইকটা।
এই কালারটা দেখো, কি প্রিটি কালারটা। এটা আমার গায়ে এলিগেন্ট, এটা তো আমার সাইজের, এটা এক্সট্রা স্মল, সুন্দর এটা। না ভালো লাগছে, এলিগেন্ট। আমরা আগের দিনকে দেখে গেছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল অনেকটা। যেদিনে রিং আমরা সিলেক্ট করার জন্য এসেছিলাম না, সেই দিনকে ঢুকেছিলাম একবার জুডিও। আউটলেটটা এত হিউজ আর এত কালেকশন দেখে আমাদের অনেক শপিং করতে ইচ্ছে যাচ্ছিলো, কিন্তু টাইম ছিল না, ওই দিনকে বাড়ি ফিরতে হতো। তো ওই জন্য আজকে আমরা ভেবেই ঠিক করে এসেছিলাম বাড়ি থেকে যে জুডিওটা ভালোভাবে এক্সপ্লোর করব আর রিংটা লাস্টে কালেক্ট করব। মানে আজকে তো কালেক্ট করতেই এসেছি আর কি। সো তাই আমার ইয়াররিংস ঘুরে যাচ্ছে কেন, ইয়াররিংসটা বড্ড সুন্দর। আর জুডিও পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, প্রচুর কালেকশন। বাহ, বেশ ভালো, এই টপটা বেশ ভালো, কালারটা ইউনিক। এটা রাখো। প্রিন্টটাও বেশ ভালো, এটারই সেম আবার একটা ব্ল্যাকও আছে। এই সামিউর, বলছি ওইটা বেশি ভালো না, এই গ্রিনটা? ওইটা ভালো না, এই গ্রিনটা? সব গ্রিন ভালো লাগে না। ग्रीन के पीछे दीवानी बन चुकी मैं तो। वाह, এই বাটার ইয়েলো সিম্পল টপটা বেশ সুন্দর। এটা 299 নাকি 399, বাট এক্সট্রা স্মল নেই, স্মল আছে। আই থিঙ্ক স্মলটা আমার হয়ে যাবে, ট্রাই করে দেখবো। এটাও রাখি। ভালো। ও দেখাও একবার থলিটা, কিতনা শপিং কিয়া हमने। এত এগুলো আমার, তার মধ্যে দুটো আমি আশুকে গিফট করব, ওকে সারপ্রাইজ দেবো। তো তোর জন্য নিয়েছি দুটো জামা নিয়েছি, ওকে যেদিনকে সারপ্রাইজ দেবো ওই দিন দেবো। আর বাকিগুলো আমার আছে, কয়েকটা বেশ ভালো লাগছিল তো ওটা নিয়ে নিয়েছি। এবার আমি আমার সেকশনে, মানে ওমেন সেকশনে যতগুলো সেকশন ছিল সবগুলোই চেক আউট করে নিয়েছি, যা যা ভালো লাগে ওখান থেকে পিক করে নিয়েছি। এবার সামিউরের পালা, মেন সেকশনটাতে আমরা হোল চেক করবো এবার, মানে ধীরে ধীরে করছি। আমারটা টোটালি দেখা হলো, যা যা পছন্দ নিয়ে নিয়েছি, এবার ও দেখছে। ট্রলি কনফিউজড দুটো শার্টের মধ্যে, দুটোই ভালো, দুটোই নিয়ে নাও। এটাই পছন্দ, এটা সফট বেশি, এটা সফট বেশি। ओके भर दो झोली में। আমরা কিনা কিডস সেকশন থেকে শপিং করছি। কিডস সেকশনে যেটা 13-14 বছরের ওটা সামিউরের হয়ে যাচ্ছে, আর আমারও যেটা 13-14 বছরের আছে হয়ে যাচ্ছে। আমিও দুটো টপ দেখেছি নেব কিডস সেকশন থেকে শপিং। না ওটার মেটেরিয়ালটা ভালো না, তুমি এই রেনবো টাইপেরটা নাও না, এটা খুব প্রিটি, দারুণ। এই দুটো নাও, এই দুটো নাও, তিনটে হলো সেম টাইপ। আর হাত কাটা দেখো না, এটাও কিডস সেকশনের আর এটাও কিডস সেকশন। এটা একটু ছোট হয়ে যাবে না? না গো, ভালো লাগবে, তুমি ট্রাই করে দেখবে কি কিউট লাগছো। বাহ, ওপরওয়ালা এমন ফিগার দিয়ে রেখেছে যে আমাদের কিডস সেকশনের থেকে শপিং করছি আমরা। ভালো লাগছে, ভালো লাগছে, ভীষণ কিউট। তুমি এটা ট্রাই করে দেখবে, এই দুটো রাখো, ডান। আর হাত কাটা দেখো না, এবার ফুল দেখো। ওইটা কি দারুণ, এটাও 13-14 বছরের কিডস সেকশন থেকে। কত সাদা নেবো আমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে দেখছি তাহলে। এটা ভেস্ট 13-14 ইয়ারের, বাট 13-14 ইয়ারেরটাও আমার মনে হচ্ছে বড় হবে, তার থেকে ছোটটা নিলে হয়তো আমার গায়ে হবে। সিমরানের জন্য ভালো হবে, এটা বেশ পছন্দ ছিল, কিন্তু ওর টাইপের এক্সাক্ট সাইজটা পাচ্ছি না। ওয়াও কি কিউট, এইটুকু পুচ্চু বাচ্চা নেই, কেউ নয়তো দিতাম। কি সুন্দর, আসামিও দেখো কি কিউট,
লেভেলের কিউট এটা। হ্যাঁ ও সবগুলোই দারুণ। এইটা দেখো কি কিউট। কোনটা ভালো? ও জামাটা, ড্রেসটা এটা বেশি সুন্দর না? অবভিয়াসলি সাদা পছন্দ হবে। দেখাও কত শপিং করেছি। ও মাই গড, এত শপিং করেছি, মানে আমার বড় থলিটা আমার। ও মাত্র 3টে শার্ট নিয়েছে, আর বাকি পুরো সব কিছু আমার। আর আমি আসুর জন্য নিয়েছি 2টো। এই করে এত শপিং করেছি, অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক অনেক। সিরিয়াসলি বুঝতেই পারিনি যে কখন এতটা বিল হয়ে যাবে। বাট আমি আর ক্যান্সেল করিনি, কারণ প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। ও অনেকক্ষণ টাইম লেগে গেছে, 1.5 ঘন্টা থেকে এখন 3টে বাজে। এবার আমাদের লাস্ট লোকেশন হচ্ছে ক্যারাটলেন যাবো, দেন তানিক্স যাবো। 2টো রিংকে নেবো। 2টো রিং ছাড়াও আসু রিংটাও, আগের দিনে যে রিংটা আমরা অর্ডার দিয়ে এসেছিলাম ওর জন্য, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, ওই রিংটাও নেবো। মানে 3টে রিং কালেক্ট করার আছে, লাস্ট কাজ। তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন স্টুডিও থেকে বেরোলাম জাস্ট, শপিং করে ক্লান্ত হয়ে গেছি। বাট কালেকশন খুবই ভালো, কিন্তু মোস্ট অফ দ্য কয়েকটা জিনিস ভীষণ পছন্দ হচ্ছিলো, যেগুলো সাইজে অ্যাভেলেবেল ছিল না। ব্যাস এটুকুই। কিন্তু আউটফিটটা যেহেতু প্রচুর বড়, কালেকশন অনেক বেশি অনেক বেশি। বাট মেন সেকশনে আজকে ততটাও ভীষণ পছন্দ হওয়ার মতো পেলাম না। আগের দিনকে পাচ্ছিলাম, কিন্তু আগের দিনকে আমাদের হাতে টাইম ছিল না। বাট আমার প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর হয়েছে। আমাকে কটা জিনিস গিফটও করেছে ও। চলো চলো আবার একটু পরে তুলতে হবে। ভীষণ এলিগেন্ট না? আসুর হাতে খুব সুন্দর লাগবে। কি সুন্দর এটা। এর পলিসিটা আরো বেশি, মানে ওটার থেকেও চকচকে লাগছে। ডায়মন্ডের কোয়ালিটিটা বেটার দেওয়া হয়েছে বলে না, বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা মানে সাইনটা দেখো। সবথেকে বেস্ট কোয়ালিটির ডায়মন্ড আছে এটা। হ্যাঁ EFCVS আছে। হ্যাঁ হালকা লাগছে না? না ঠিক আছে না? না তুমি এখন শুকিয়ে গেছো? ঠিক আছে, ভালো লাগবে। বিলটা কি সেদিন না আজকে বিল হবে? না, বিল আজকে পাঠিয়ে হবে। দিলাম আজকে, ফাইনাল বিলটা আজকে পাঠালাম, সেদিন অর্ডার কনফার্মেশন আর এই নর্মাল বিল দেওয়া হবে না? মেলে পাঠিয়ে দিলাম। না এমনি প্রিন্ট করছি। হ্যাঁ হ্যাঁ। আসু রিংটা খোলো এটা। ওয়াও কি ক্লাসি, ভীষণ ক্লাসি। इसका और एक उसका। ভীষণ সারপ্রাইজ হবে। আই থিঙ্ক এর মধ্যে আগেই আপলোড হয়ে যাবে, এঙ্গেজমেন্ট রিং শপিংয়ের আগে এটা আপলোড হয়ে যাবে। 2টো জিনিস নেওয়া হয়ে গেছে, মানে আসু রিংটা সামিওর মুটেরা। কি সুন্দর ফুলগুলো। আমার একটা ক্লিপ নাও। ক্লিপ কি করে নেবে ও 2 হাতে? সে একটা রিল দেখেছো, 2 হাতে ব্যাগ দিয়ে বলছে ওইদিকে। এই ক্যারাটলেন থেকে বিলিং করিয়ে আমরা নিয়ে নিয়েছি 2টো রিং। এবার কোথায় যাবো? হ্যাঁ এবার তানিক্স যাবো, ওটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। হ্যাঁ আমার রিংটা দেখার জন্য আমি এক্সাইটেড। চলো চলো লাস্ট ডেস্টিনেশন। মানে এই এত থলি নিয়ে হাঁটবো না তো, যাবো বাইকে। এই সামনেই তানিক্স, তো ওখানেই যাচ্ছি লাস্ট। তারপরে বাড়ি যাবো। আমি আর পারছি না, আমার শরীর খারাপ লাগছে। আমার রিংটা কেমন হয়েছে? যেটার জন্য এসেছিলাম ওই কাজটা লাস্ট করছি না। যদিও শপিং করতে এসেছিলাম, মানে রথ দেখা কলা বেচা আর কি। এসে গেছি তানিক্স। এখানে তানিক্সের আউটলেটটা খুবই বড় আর অনেক অনেক কালেকশন। চলো এত মোটের ব্যাগ নিয়ে कूली लग रहे हो। मेरा पर्सनल कूली नहीं हो तुम, ऐसा नहीं हो, हम सफर हो तुम।
আচ্ছা ফাইনালি আমাদের শপিং ডান, মানে এনগেজমেন্ট রিং শপিং ডান, আর প্লাস আমাদের জুডিও থেকেও শপিং ডান। এবার আমরা বাড়ি যাবো, 4টে পেরিয়ে গেছে, বাড়ি থেকে কল করেই যাচ্ছে। এবার আমরা ফাইনালি বাড়ি যাবো। তবে আমার রিংটা এত সুন্দর হয়েছে, যেদিনকে আমি চুজ করেছিলাম না ওই দিনকে অতটা পারফেক্ট লাগেনি, বাট আজকে তো আমি পুরো মানে অবসেসড হয়ে গেছে যে কী দারুণ লাগবে এটা। আমি অল টাইম যখন ওয়্যার করবো আলাদাই চমক, আলাদাই ডিজাইন, খুবই ইউনিক। আর ওর রিংটা একদম স্লিকের মধ্যে চয়েস করেছিলাম। আগের দিনকার ব্লগটা তোমরা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে সব কিছুতে কীরকম কী হলো। তো বাড়ি গিয়ে এবার রিংগুলো মাকে দেখাবো, ভীষণ এক্সাইটেড। আর এবার আমরা বাড়ি যাবো, আর কোথাও দাঁড়াবো না, প্রচুর দেরি হয়ে গেছে। তো ইয়েস, এখানেই ব্লগটা শেষ করছি। এবার এঙ্গেজমেন্টের দিন কীরকম কাটে ওটার ব্লগ তোমরা দেখতেই পাবে, বাট অবভিয়াসলি এই ব্লগটা তারপরেই পোস্ট হবে। তো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।